জাগতে রহো। শিশির ল্যাপটপে কিছু স্টক দেখছিলেন। সুমিত তাকে জিজ্ঞাসা করেন এগুলি দেখছে কেন শিশির। শিশির বলেন তার বন্ধু মোহিত 3 মাস আগে একটি স্টকে বিনিয়োগ করেছিলেন। এর দাম এখন 3 গুণ হয়ে গেছে, সেজন্য তিনিও একই জিনিস কেনার কথা ভাবছিলেন। সুমিত তাকে বলেন যে এই স্টকটি থেকে লাভবান হওয়ার তার কোনো প্রয়োজন নেই। সুমিত তাকে বলেন যে শিশিরও যে ওই স্টক থেকে লাভবান হতে পারেন এমন কোনো বিষয় নেই। সুমিত তাকে মনে করিয়ে দেন যে স্টক মার্কেটের কোনো গ্যারান্টি নেই। তিনি যদি কোনো শেয়ার বা অন্য ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে চান তবে তার উচিত পোর্টফোলিও আর্থিক লক্ষ্য নির্ধারণ করে তার উপর ভিত্তি করে এটি করা। তিনি অনেক ঝুঁকি নিতে পারেন। অন্য কেউ একই কাজ করছে বলে শুধু তাকে দেখে বিনিয়োগ করবেন না। সুমিত কিন্তু শিশিরকে সঠিক পরামর্শই দিয়েছেন। শিশির আর তার বন্ধু মোহিত দুজনে আলাদা মানুষ, তাই স্বাভাবিকভাবেই একে অপরের বিনিয়োগ কপি করা যুক্তিযুক্ত নয়। তাদের পোর্টফোলিও, রিস্ক, আর্থিক লক্ষ্য ইত্যাদি সবকিছুই আলাদা। ধরুন মোহিত একটি শেয়ারে 50,000 টাকা বিনিয়োগ করেছেন। এখন এই বিনিয়োগ বাড়তে পারে 60,000 টাকা বা 70,000 টাকা, অথবা এমনকি এটি কমে 30,000 বা 25,000 টাকাও হয়ে যেতে পারে। শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইউলিপ বা অন্য কোথাও শুধুমাত্র অন্যদের কপি করে বিনিয়োগ করা মোটেই বিচক্ষণতার পরিচয় নয়। কিন্তু মানুষ এই ধরনের বিচক্ষণ পরামর্শ একেবারেই শোনেন না। বিহেভিয়ারাল ফিনান্স এর ভাষায় একে বলা হয় হার্ড মেন্টালিটি বায়াস, বা দলবদ্ধভাবে অন্ধ হয়ে কোনো কাজ করার মানসিকতা। বিহেভিয়ারাল ফিনান্স বলতে বোঝায় অর্থের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিহেভিয়ার। হার্ড মেন্টালিটির অর্থ হলো অন্যদের অনুকরণ করার প্রবণতা। শিশির তার বিনিয়োগের দায়িত্ব নিতে ভয় পান, কারণ তার মনে লোকসানে পড়ে টাকা হারানোর ভয় রয়েছে। সেজন্য অন্যরা যেভাবে বিনিয়োগ করছেন সেভাবে তিনিও বিনিয়োগ করতে চান। এই আশায় তিনি এই বিনিয়োগ করতে চান যে তারা যেহেতু সেই কৌশলটি ব্যবহার করে লাভবান হয়েছেন, তিনিও পারবেন। একে হার্ড মেন্টালিটি বলা হয়। বিহেভিয়ারাল ফিনান্সের ক্ষেত্রে এটি একমাত্র বায়াস নয় যা মানুষ ভোগ করেন। বায়াস মানে কোনো কিছু সম্পর্কে পূর্ব ধারণা আঁকড়ে থাকা। উদাহরণস্বরূপ, আপনি অন্যদের কৌশল অনুসরণ করে বিনিয়োগ কৌশলের প্রতি বায়াসড হতে পারেন, এই ভেবে যে এটি অবশ্যই আপনাকে ভালো রিটার্ন দেবে। এই বায়াসের মধ্যে কনফার্মেশন বায়াস, ফ্যামিলিয়ারিটি বায়াস এবং লস অ্যাভারশন বায়াস, প্রমিনেন্ট বায়াস আপনার বিনিয়োগকে নষ্ট করতে পারে। কনফার্মেশন বায়াস মানে হলো আমরা শুধুমাত্র সেই তথ্যগুলি খুঁজি বা গ্রহণ করি বা বেছে নিই যা আমাদের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অধিকাংশ মানুষ এই সমস্যায় ভোগেন। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। যদি একজন বিনিয়োগকারী মনে করেন যে স্টক মার্কেটের দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা একটি নির্দিষ্ট সেক্টরের শেয়ারগুলি ভালো পারফর্ম করবে, তবে তারা কেবল সেই তথ্যের সন্ধান করবে বা মনোযোগ দেবে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা বাজারের ঝুঁকিকে উপেক্ষা করেন। কিন্তু মনে রাখবেন, বাজার আমাদের ধারণা অনুযায়ী কাজ করে না। শেয়ারে যখন তখন পতন হয়, তখন তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। লস অ্যাভারশন বায়াসের জন্য এখানে বিনিয়োগকারী হারানো বিনিয়োগ থেকে এক্সিট করেন না, বরং সেই বিনিয়োগ ধরে রাখেন, যেহেতু তাদের বিনিয়োগ রেড জোনে থাকাকালীন তারা এক্সিট করতে চান না। ধরুন আপনি 1000 টাকায় একটি শেয়ার কিনেছেন, এটি 3000 টাকায় পৌঁছানোর পরেও আপনি এখনও এটি ধরে রেখেছেন। পরে 2000 টাকায় স্টকটি নেমে আসে, তারপরেও আপনি এটি বিক্রি করবেন না, কারণ আপনি মনে করেন যে 1000 টাকার নোশনাল লস করেছেন, কিন্তু আপনি 1000 টাকার নোশনাল প্রফিটে ফোকাস করবেন না। পরবর্তীতে যখন শেয়ারটি 1000 টাকা বা তার নিচে নেমে যায়, বায়াসের কারণে নোশনাল লস বেড়ে যায়। তারপরেই রয়েছে ফ্যামিলিয়ারিটি বায়াস, অর্থাৎ বিনিয়োগকারী এমন একটি পণ্যে বিনিয়োগ করবেন যেটির সঙ্গে তিনি পরিচিত। এক্ষেত্রে যদি আরও একটি ফিনান্সিয়াল প্রোডাক্ট পাওয়া যায় যা ভালো রিটার্ন দেয় এবং পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করতে সহায়তা করে, বিনিয়োগকারী কিন্তু তার পুরনো পছন্দকেই ধরে রাখবেন। বিনিয়োগকারী একটি নতুন স্টক বা বন্ডে বিনিয়োগ করতে দ্বিধা বোধ করেন, যে কারণে তার পোর্টফোলিও কনসেন্ট্রেটেড থাকে এবং ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। এখন তাহলে প্রশ্ন হলো, মানুষ কেন এই ধরনের বায়াসের শিকার? বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ ডক্টর ড্যানিয়েল কাহনেমান তার থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এই বইতে লিখেছে যে মানুষের মন প্রায় খারাপ সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। গবেষণায় আরও দেখা গিয়েছে যে বেশিরভাগ বিনিয়োগকারীরা কেবল তখনই শেয়ার কেনেন যখন স্টক মার্কেট বাড়তে থাকে। যখন এটি পড়ে যায় তখন তারা বিক্রি করেন। এর অর্থ হলো তারা বাজারের গতিবিধির বিপরীত দিকে চলে যান। এটিও একটি বায়াস, অর্থাৎ মনের মধ্যে গেঁথে থাকা একটি পূর্ব পরিকল্পিত ধারণা যা আপনার আর্থিক লক্ষ্যের ক্ষতি করে। ভেবে দেখুন, আপনি কোনো জিনিস কখন কিনবেন? যখন সেটির দাম বেড়ে যায় নাকি দাম কম থাকে? এতক্ষণ আমরা বায়াস বা ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করেছি। এখন এটা বোঝা জরুরি কিভাবে আমরা এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেরোতে পারি। কর এবং বিনিয়োগ বিশেষজ্ঞ বলবন্ত জৈনের পরামর্শ হলো, এই ধরনের ভ্রান্ত ধারণা আমাদের ইগোর সঙ্গে যুক্ত। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের ইগো রাখা একেবারেই উচিত নয়। ভেবে দেখুন না কিভাবে আপনি ভুল করতে পারেন। যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগে আপনার ভুল স্বীকার করবেন, তত দ্রুত আপনি এটি থেকে বেরিয়ে আসতে পারবেন।
তিনি এও বলেন যে এই ধরনের বায়াস থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই আপনাকে বায়াস চিহ্নিত করতে হবে। আপনি যদি আপনার ভেতরের ভ্রান্ত ধারণাগুলি সম্পর্কে জানতে পারেন এবং বুঝতে পারেন, তবে আপনি আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন। জৈন এও বলেছেন যে আরও কিছু জিনিস রয়েছে যেদিকে আপনার মনোযোগ দেওয়া উচিত, যেমন আপনার বিনিয়োগ পরিকল্পনা দেখুন। এতে আপনার টার্গেট, কৌশল, রিস্ক এবং সম্পদের শ্রেণী উল্লেখ করা উচিত। এই কৌশলগুলি অনুসরণ করতে থাকুন যাতে আপনি আবেগের ওপর ভিত্তি করে কোনো প্ররোচনামূলক সিদ্ধান্ত না নেন। পরিশেষে মানি 9-এর পরামর্শ হলো বিনিয়োগ করার সময় আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি মাথায় রাখুন। এছাড়াও একজন আর্থিক উপদেষ্টার কাছ থেকে পরামর্শ নিন। তারা আপনার পোর্টফোলিওর ওপর ভিত্তি করে উপযুক্ত বিনিয়োগের অপশনগুলি সুপারিশ করবে, যাতে আপনার এই ধরনের ভ্রান্ত ধারণা প্রতিবন্ধক না হয়ে ওঠে। অতএব বায়াস পরিত্যাগ করুন, সতর্ক হন এবং ভালো রিটার্ন অর্জনের জন্য সঠিক জায়গায় বিনিয়োগ করুন। এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি 9 অ্যাপে করতে পারেন। আপনার কি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন, শুধুমাত্র মানি 9 সুপার অ্যাপে।